কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: মকর সংক্রান্তি স্নান উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ মানুষের সমাগম। শাহী স্নানের যুগ শুরু হচ্ছে কাল রাত 12:13 বীরভূমের কেন্দ্রলিতে কাল শুরু হয়েছে জয়দেবের বাউল মেলা। স্বাস্থ্যসাথী প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে রাজ্য সরকার দক্ষ পেশাদার নিয়োগ করতে চলেছে। কোষাগারের উপর চাপ কমাতে রাজ্য সরকার অধীনস্থ যুব আবাসগুলির পরিচালনার ভার এবার বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপ ফুটবলের গ্রুপ পর্বের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 2-1 গোলে হায়দ্রাবাদ এফসিকে হারিয়ে দিয়েছে। এবারে শুনেন বিস্তারিত খবর। ঠান্ডা অপেক্ষা করে মকর সংক্রান্তির স্নান উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছেন। শাহী স্নানের যুগ শুরু হচ্ছে কাল রাত 12:13 চলবে আগামীকাল অর্থাৎ আজ বেলা 12:13 পর্যন্ত। ভিন্ন মতে মকর সংক্রান্তির স্নান মঙ্গলবার সকাল পর্যন্ত চলবে। মেলাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। উল্লেখ্য, গঙ্গাসাগর মেলার আসা প্রত্যেক তীর্থযাত্রীর জন্য রাজ্য সরকার 5 লক্ষ টাকা বিমা ঘোষণা করেছে। মকর সংক্রান্তিতে প্রচুর পুণ্যার্থীদের গঙ্গায় আগমন উপলক্ষে আজ কলকাতায় চক্র রেল চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ওই দিন ভোর 4টে থেকে বিকাল 3টে পর্যন্ত বাগবাজার ও প্রিন্সিপ ঘাটের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন। বীরভূমের কেঁদুলিতে কাল শুরু হয়েছে জয়দেবের বাউল মেলা, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক চন্দ্রনাথ সিনহা। দূরদূরান্ত থেকে আগত সাধু সন্ন্যাসী ও পুণ্যার্থীরা কনকনে ঠান্ডা অপেক্ষা করে কাল খোলা আকাশের নিচে সাধারণত কাটিয়ে আজ অজয়নের পুণ্যস্থান সারবেন। এবছর মেলায় 200-এর বেশি বাউল কীর্তনের আখড়া তৈরি হয়েছে। দোকানিরা 600-এর মতো স্টল দিয়েছেন। জয়দেব মেলায় ভিড় বাড়তে পারে তা অনুমান করেই ইলামবাজার থানার পুলিশ গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে। জয়দেব কেঁদুলিতে ইতিমধ্যেই পুলিশ কন্ট্রোল রুম খোলা হয়েছে, লাগানো হয়েছে বহু সিসিটিভি ক্যামেরা। এদিকে স্বাস্থ্যসাথী প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে রাজ্য সরকার ওই প্রকল্পে নজরদারির জন্য দক্ষ পেশাদার নিয়োগ করতে চলেছে। দুর্নীতি বন্ধ অ্যান্টি ফ্রড অফিসার নিয়োগ করা হবে, যাদের মূল কাজ হবে প্রকল্পে কী ধরনের অনিয়ম হচ্ছে তা খুঁজে বের করা এবং তা বন্ধে কার্যকরী পদক্ষেপ করা। দুর্নীতির সন্ধান পেতে তারা বিভিন্ন হাসপাতাল এবং নার্সিংহোমে যাবেন, অনিয়মের অভিযোগের তদন্ত করবেন। স্বাস্থ্যসাথী প্রকল্পের সুষ্ঠু রূপায়ণের জন্য আলাদা প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিটও তৈরি করা হবে বলে স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গেছে। সেই ইউনিট পরিচালনা করার জন্য বেসরকারি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হবে। তারা এই প্রকল্পে অনিয়ম রুখতে স্বাস্থ্যসাথী সমিতিকে সহযোগিতা করবে। এদিকে রাজ্য সরকারের অধীনস্থ যুব আবাসগুলির পরিচালনার ভার এবার বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। কোষাগারের উপর চাপ কমাতে এবং যুব আবাস পরিচালনায় পেশাদারিত্ব আনতেই এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। রাজ্যের 34টি ইয়ুথ হোস্টেল 15 বছরের জন্য বেসরকারি সংস্থাকে লিজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঠিক হয়েছে, গত 5 বছরে দেশের কোথাও ন্যূনতম 50 বেডের কোনো হোটেল, লজ, গেস্ট হাউস বা রেস্তোরাঁ চালানোর অভিজ্ঞতা রয়েছে এমন কোনো সংস্থাকে লিজ দেওয়া হবে। তাদের জন্য বেশ কিছু নিয়মকানুন ও বেঁধে দেওয়া হচ্ছে। বলা হয়েছে, যুব আবাসের ঘর শুধুমাত্র পর্যটকদেরকেই ভাড়া দিতে হবে, পর্যটকদের সুরক্ষায় নিরাপত্তা রক্ষী রাখতে হবে। এদিকে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষে যাতায়াতের সুবিধার্থে মেট্রো রেল ইস্ট ওয়েস্ট করিডোর আগামী 18 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত অতিরিক্ত পরিষেবা দেবে। ওই সময় 106টি জায়গায় 120টি ট্রেন চালাবে বলে মেট্রো রেল সূত্রের খবর। এদিকে মেলার দিনগুলিতে বিকেল 2:55 থেকে রাত 9:19 পর্যন্ত 12 মিনিট অন্তর ট্রেন পরিষেবা পাওয়া যাবে। এদিকে আসন্ন লোকসভার নির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে এবার দিনক্ষণ ঘোষণার আগেই নির্বাচন কমিশন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। রাজ্যের সব জেলা থেকেই পরিস্থিতির সাপ্তাহিক রিপোর্ট কমিশনে পাঠাবার নির্দেশ দেওয়া হয়েছে। গতবারের থেকেও এবার বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ভোটের পরেও উত্তেজনা প্রবণ এলাকার পর্যাপ্ত সংখ্যক বাহিনী মোতায়েন থাকবে। এদিকে কমিশন সূত্রে জানানো হয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহ কিংবা আগামী মাসের
মাসের গোড়ায় কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসতে পারে। রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে তারা ডিজি, ডিএম, এসপি সহ রাজ্যে প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবেন, বৈঠক করবেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও। এদিকে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে দেশ জুড়ে মন্দির সাফাই অভিযান চলেছে। কাল থেকে এই অভিযান শুরু হয়েছে, চলবে 22শে জানুয়ারি পর্যন্ত। এ রাজ্যে মন্দির সাফাই অভিযানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কাল বহরমপুরে জগন্নাথ মন্দির সাফাই করে বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মন্দির সাফাই অভিযান অংশ নিয়ে বলেন। বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার মন্তব্য করেছেন, বাঁকুড়া শহরের সাথীঘাটে রাম মন্দির স্বচ্ছতার কাজে অংশ নিয়ে তিনি বলেন, এতদিন ধরে যাত্রা দুর্নীতিগ্রস্ত হয়ে বলেছেন, এবারে লোকসভা নির্বাচন তাদেরও আরও স্থান থাকবে না বলে তিনি দাবি করেন। এদিকে কেন্দ্রের জনবিরোধী নীতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাল কলকাতায় মিছিল করা হয়। দক্ষিণ কলকাতার যাদবপুরের সুলেখা মোড় থেকে গড়িয়া পর্যন্ত ওই মিছিলে কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য দেবব্রত মজুমদার ও সংলগ্ন ওয়ার্ডের প্রতিনিধিরা অংশ নেন। এদিকে মাঘের শুরুতে বৃষ্টি ও তাপমাত্রা খানিকটা বাড়বে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। পশ্চিম হিমালয় অঞ্চলে পশ্চিমী ঝর্ণা এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলে আগামী মঙ্গলবার 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত গোটা রাজ্যের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ চন্দ্র দাস। এদিকে 16 তারিখ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংও হালকা বৃষ্টি হতে পারে। বুধবার 17 জানুয়ারি 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি ও কলকাতা এবং উত্তরবঙ্গের 5 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এদিকে উত্তর 24 পরগনার বনগাঁও থানার কালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বড় মেয়ের বাড়িতে এসে স্ত্রীকে কুপিয়ে খুন করার ঘটনায় গ্রেপ্তার বিশ্বজিৎ মণ্ডলকে কাল বনগাঁও মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘাটবর গ্রাম পঞ্চায়েতের চুড়িগাছি গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল স্ত্রী পূর্ণিমা মণ্ডলকে নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় খাড়ের মাঠ এলাকায় বড় মেয়ে মৌ মণ্ডলের বাড়িতে যান। সেখানে সাংসারিক অশান্তির জেরে চুড়ির এলোপাতড়ি কুপিয়ে তিনি পূর্ণিমাকে খুন করেন। এরপর থেকে অভিযুক্ত বিশ্বজিৎ মণ্ডল পলাতক ছিল। হাওড়ার ময়দান এলাকা থেকে গত সন্ধ্যায় বনগাঁও থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিকে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের চেংড়াবান্ধা সীমান্তে বিএসএফ এর 98 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা কাল পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা গরুসহ এক বাংলাদেশকে গ্রেপ্তার করেছে। ধৃত বছর 23 শাহিদুল ইসলাম বাংলাদেশের লালমনিরহাট জেলার বাসিন্দা। এদিকে চেংড়াবান্ধার উপযুক্ত সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের সময় প্রহরারত বিএসএফ জওয়ানেরা কাল ওই যুবককে আটক করে মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। এদিকে ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে কাল দুপুরে সুপার কাপ ফুটবলে গ্রুপ পর্বের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 2-1 গোলে হায়দ্রাবাদে এফসিকে হারিয়ে দিয়েছে। ম্যাচের 7 মিনিটে গোল করে হায়দ্রাবাদকে এগিয়ে দেন রামলুন চুঙ্গা। ম্যাচের 88 মিনিটে আত্মঘাতী গোলে মোহনবাগান ম্যাচে সমতা ফেরায়। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে মোহনবাগানের হয়ে জয়সূচক গোলটি করেন দিমিত্র পেত্রাতুস। সুপার কাপে পরপর 2 ম্যাচ জিতে 6 পয়েন্ট সংগ্রহ করেছে সবুজ মেরুন দল। কাল সন্ধ্যায় ইস্টবেঙ্গল শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে খেলছে। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানে।